নমস্কার, ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত। আমি অনুশ্রী। জম্মু ও কাশ্মীরের মনোরম উপত্যকায় অবস্থিত পেহেলগ্রাম এক হৃদয় বিদারক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের জীবন নিয়েছে। এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে ২২শে এপ্রিল, এই মঙ্গলবার। নিহতদের মধ্যে ৩ জন ছিলেন আমাদের রাজ্যের বাসিন্দা, পশ্চিমবঙ্গ থেকে আগত নিরীহ পর্যটক। এই অপ্রত্যাশিত আক্রমণে পর্যটন কেন্দ্রিক বাইসারান স্তম্ভিত হয়ে যায়, যা তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। নিহত হওয়া এই ৩ জন বাঙালি পর্যটকের পরিচয় আমাদের রাজ্যের জন্য গভীর শোকের বার্তা নিয়ে এসছে। তাদের জীবন কেড়ে নেওয়া এই নৃশংসতা শুধু তাদের পরিবারকেই নয়, গোটা পশ্চিমবঙ্গকেই ব্যথিত করেছে। এই ভয়াবহ ঘটনা তাদের জীবনে কিভাবে নেমে এলো? কলকাতার পাটুলির বাসিন্দা ৩৬ বছর বয়সী বিটন অধিকারীর কথা বলা যাক। কর্মসূত্রে তিনি সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাস করতেন। স্ত্রী সোহিনী এবং তাদের ৩ বছর বয়সী পুত্রকে নিয়ে তিনি কাশ্মীরের শান্ত পরিবেশে ছুটি কাটাতে এসেছিলেন। তাদের কাশ্মীর ভ্রমণে শুরু হয়েছিল ১৬ই এপ্রিল এবং আগামী ২৪শে এপ্রিল তাদের কলকাতার প্রত্যাবর্তনের কথা ছিল। প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করার আকাঙ্ক্ষা নিয়ে আসা বিটনবাবু সন্ত্রাসবাদীদের বুলেট বিদ্ধ হয়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে এই শোকাবহ ঘটনার মধ্যে একটি ক্ষীণ আশার আলো দেখা যায়। বিটন অধিকারীর স্ত্রী সোহিনী এবং তাদের ছোট্ট শিশু অক্ষত রয়েছেন। পুরুলিয়ার ঝালদার বাসিন্দা ৪১ বছর বয়সী মনীষ রঞ্জনের কথা উল্লেখ করতে হয়। তিনি ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর একজন কর্তব্যনিষ্ঠ সেকশন অফিসার এবং হায়দ্রাবাদে কর্মরত ছিলেন তিনি। মনীষবাবু তার স্ত্রী ও ২ সন্তানকে সঙ্গে নিয়ে বৈষ্ণব দেবী মন্দিরে তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সেই পথেই তার কাশ্মীরের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কিছুদিনের জন্য সেখানে থেমেছিলেন। কে জানতো প্রকৃতির এই শান্ত রূপ তাদের জন্য এক ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। সন্ত্রাসী হামলায় মনীষ রঞ্জন নিহত হন। তার পরিবারেও নেমে আসে এক গভীর শোকের ছায়া। এছাড়াও এই হামলায় আরও একজন বাঙালি পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা আমাদের রাজ্যের শোকের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে। নিহত এই তৃতীয় ব্যক্তি হলেন কলকাতা নিবাসী সমীর গুহ। তিনি ছিলেন কেন্দ্রীয় সরকারের একজন কর্মচারী। স্ত্রী ও কন্যাকে নিয়ে তিনিও কাশ্মীরের মনোরম দৃশ্য উপভোগ করতে গিয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনিও এই নৃশংস হামলার শিকার হন এবং তার জীবন প্রদীপও সেখানেই চিরতরে নিভে যায়। এই মর্মান্তিক ঘটনায় পশ্চিমবঙ্গবাসী ৩ জন নিরীহ পর্যটকের আকস্মিক মৃত্যুতে গোটা রাজ্যে শোকের ঢেউ উঠেছে। পেহেলগ্রামের এই নৃশংস সন্ত্রাসী হামলার পর পূর্ব ভারতের বিভিন্ন ট্রাভেল এজেন্সি কাশ্মীরের ভ্রমণের বহু বুকিং বাতিল করতে বাধ্য হয়েছে। পর্যটকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং স্বাভাবিকভাবেই তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এই পরিস্থিতিতে বহু পর্যটক তাদের পূর্ব নির্ধারিত কাশ্মীর ভ্রমণ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনা আবারও প্রমাণ করে দিল যে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম বা জাত নেই। এটি কেবল নিরীহ মানুষের জীবন কেড়ে নেয় এবং সমাজে ভয় ও অস্থিরতা সৃষ্টি করে। পেহেলগ্রামের এই হামলা শুধু ৩টি পরিবারের অপূরণীয় ক্ষতি করেনি, বরং পর্যটন শিল্পের উপরও এক বড় আঘাত এনেছে। প্রকৃতির কোলে এমন নৃশংসতা মেনে নেওয়া কঠিন, কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে যে শান্তি ও নিরাপত্তা একদিন অবশ্যই ফিরে আসবে। এই সন্ত্রাসী হামলা শুধু নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেয়নি, এটি আমাদের দেশের শান্তি ও নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানিয়েছে। এই পরিস্থিতিতে ভারত সরকারের কঠোর পদক্ষেপ কতটা ফলপ্রসূ হবে তা সময়ই বলবে। তবে এইটুকু স্পষ্ট যে ভারত আর কোনোভাবেই এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ বরদাস্ত করবে না। আপনাদের এই বিষয়ে কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খুব শীঘ্রই আমরা নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।